নজরে কালীগঞ্জ বিধানসভার উপনির্বাচন। এই উপনির্বাচন যাতে না হয় তার জন্য নির্বাচন কমিশনের কাছে আবেদন করেছিলেন খোদ রানাঘাটের বিজেপি সাংসদ জগন্নাথ সরকার। তার বক্তব্য ছিল যে বিধানসভা নির্বাচন 2026-এর তো আর খুব একটা বেশি বাকি নেই, তাই এই উপনির্বাচনটা এখন না করলেও চলে। কিন্তু নির্বাচন কমিশন জগন্নাথ বাবুর এই আবেদনে কোনো রকম সাড়া দেননি। তারা উপনির্বাচনের ঘোষণা করেছেন। উপনির্বাচন 19শে জুন সকাল 7টা থেকে কালীগঞ্জের ভোটারেরা গণতন্ত্রের উৎসবে সামিল হবেন। তারা ভোটদান করবেন এবং বিপুল পরিমাণে কেন্দ্রীয় বাহিনীর ব্যবস্থা করা হয়েছে এই কালীগঞ্জের উপনির্বাচনকে কেন্দ্র করে। এবার প্রশ্নটা হলো, এই কালীগঞ্জের উপনির্বাচন কেন হঠাৎ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে? কেন হঠাৎ রাজ্য রাজনীতির ক্ষেত্রে লিটমাস টেস্টে পরিণত হয়েছে? তার কারণ, এই কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রটাকে যদি আমরা দেখি তাহলে এই কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রটা মুর্শিদাবাদ লাগোয়া, উল্টো দিকে সীমান্ত ঘেঁষা একটি অঞ্চল এবং একই সঙ্গে এই কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রে গত 2016 সালে বাম কংগ্রেস জোটের প্রার্থী হিসেবে কংগ্রেসের প্রার্থী জিতেছিলেন এবং এই কালীগঞ্জ কেন্দ্রে মোট ভোটারের 59%ই হলো সংখ্যালঘু মুসলমান সম্প্রদায়ের মানুষ। অর্থাৎ এখানে রাজ্যের বিচারে যারা সংখ্যালঘু তারাই এখানে সংখ্যাগুরু। এবার এই কেন্দ্রে 2021 সালে ফের তৃণমূল কংগ্রেস জেতে, নাসিরউদ্দিন আহমেদ জেতেন, লাল সাহেব নামে পরিচিত। তার মৃত্যুতেই আজকের এই উপনির্বাচন। এবার এই উপনির্বাচনে বামেদের পক্ষ থেকে প্রথমে প্রার্থী দেওয়ার কথা বলা হলেও বামেরা শেষ পর্যন্ত প্রার্থী দেওয়া থেকে পিছিয়ে আসেন। কংগ্রেসের প্রার্থীকেই তারা সমর্থন করেন। কংগ্রেসের প্রার্থী হচ্ছেন কাবিলউদ্দিন শেখ। উল্টো দিকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে লড়াই করছে নাসিরউদ্দিন আহমেদেরই কন্যা আলিফা। আবার বিজেপির প্রার্থী হিসেবে লড়াই করছেন বহুদিনের কর্মী, পঞ্চায়েতের কাজ চালানোর অভিজ্ঞতা সম্পন্ন একজন ব্যক্তি আশিস ঘোষ। এই তিনজনের মধ্যে লড়াই হচ্ছে। এবার এই কেন্দ্রটায় আপনারা অনেকেই বলতে পারেন বিজেপির তেমন আশা নেই, কারণ 2021 সালের বিধানসভা নির্বাচনে বিজেপি এখানে 64,000-এর মতো ভোট পেয়েছিল। 2024 সালের লোকসভা নির্বাচনেও বিধানসভা ওয়ারি ফলাফলে বিজেপি ওই 63,000-এর মতোই ভোট পেয়েছিল। অর্থাৎ বিজেপি তার ভোটটাকে কিন্তু বাড়াতে পারেনি, একই জায়গায় বিজেপির ভোট রয়েছে। উল্টো দিকে 2021 সালে তৃণমূল কংগ্রেস এই কেন্দ্রে ভোট পেয়েছিল 1,11,000, কিন্তু 2024 সালের লোকসভা নির্বাচনে এই 1,11,000 ভোটটাই কমে দাঁড়ায় 94,000-এ। উল্টো দিকে বাম কংগ্রেস জোটের প্রার্থী 2021 সালে এই কেন্দ্রে পেয়েছিলেন 25,000 ভোট। সেই ভোটটাই লোকসভা নির্বাচনে জোটের প্রার্থী সিপিএম এর প্রার্থী SM সাদি পান 37,000। অর্থাৎ 12,000 ভোট বাড়ান বাম প্রার্থী সাদি। এবার প্রশ্নটা হলো, এবারে কি হতে চলেছে? এবারে যে বিষয়টা দেখুন, এই কেন্দ্রে বিজেপি কি জিততে পারবে? বিজেপি একটা আশা করছে যে যদি সংখ্যালঘু ভোট ভাগাভাগি হয়ে যায় তাহলে হয়তো তারা মিরাকেল কিছু ঘটাতে পারেন, কিন্তু আপাতভাবে তার সেরকম সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি না। উল্টো দিকে অবশ্যই তৃণমূল কংগ্রেসের দিকেই পাল্লা ভারী, এটা নিয়ে কোনো বলার অবকাশ নেই। কিন্তু বাম কংগ্রেস জোট তারাও কিন্তু আশা রাখছে যে এখানে একটা সাগরদিঘি মডেলের মতো মডেল যদি ঘটে যায়, যদি কিছু মিরাকেল ঘটানো যায়, ফলে তারা একেবারে হাল ছেড়ে মাঠের বাইরে বসে রয়েছেন এমনটা কিন্তু নয়। কিন্তু এই কেন্দ্রে সবথেকে চিত্তাকর্ষক বিষয় হলো এই কেন্দ্রটা মুর্শিদাবাদ লাগোয়া এবং যে সময় এই নির্বাচন হচ্ছে সেই সময়ে আমরা জানি যে নির্বাচনে ধর্মীয় মেরুকরণ প্রবল বড় একটা ইস্যু হিসেবে দেখা দিয়েছে, একটা প্রবল ইস্যু হিসেবে সামনে এসেছে। এবং মুর্শিদাবাদের শামসেরগঞ্জের সাম্প্রদায়িক অশান্তি, জঙ্গিপুরের অশান্তির পরে এই ভোটটা হচ্ছে এবং মুর্শিদাবাদ লাগোয়া একটি কেন্দ্রে। ফলে সেখানে বিজেপির ভোট কতটা থাকবে, কত পার্সেন্ট ভোট বিজেপি পায় সেটাও কিন্তু দেখার। উল্টো দিকে সংখ্যালঘু ভোট 2026 সালের বিধানসভা নির্বাচনের আগে এন ব্লক কি তারা তৃণমূল কংগ্রেসকে ভোট দেবে, নাকি তার একটা বড় অংশ বাম কংগ্রেসের দিকে সুইচ করতে পারে? এই কালীগঞ্জের নির্বাচনে কিন্তু
তারও লিটমাস টেস্ট। 2021 সালের পরবর্তী যে নির্বাচনগুলোতে আমরা দেখেছি যে তৃণমূলের ভোট কমেছে এই কালীগঞ্জ কেন্দ্রে, সেই ধারাই কি অব্যাহত থাকবে? উল্টো দিকে বাম কংগ্রেস জোটের যে ভোট বৃদ্ধি পাওয়ার যে একটা ধারা দেখা যাচ্ছিল 21 থেকে 24-এ, সেটাই কি বজায় থাকবে? অর্থাৎ 24-এর লোকসভা নির্বাচনের তুলনায় কি বাম কংগ্রেসের জোট এখানে আরো ভোট বাড়াতে পারবে? এই সমস্ত কিছুর লিটমাস টেস্ট হলো এই কালীগঞ্জ। অর্থাৎ কালীগঞ্জ এখন একটা এপি সেন্টার। অবশ্যই ভোট কেমন হচ্ছে, ভোট শান্তিপূর্ণ হচ্ছে কিনা, ভোটে ছাপ্পা, বুথ দখল, রিগিং এর অভিযোগ কতটা উঠছে তা নিয়ে প্রশ্ন থাকবে, সেই দিকে সকলের নজর থাকবে। কিন্তু এই সমস্ত কিছুর পরেও একটা বিরাট অংশের ভোটারেরা তো ভোট দেবেন, ফলে কোথাও না কোথাও গিয়ে এই নির্বাচনী ফলাফলটা একটা বিশ্লেষণের দাবি রাখে এবং সেই ফলাফল জানা যাবে আগামী 23শে জুন। কি হবে কালীগঞ্জে? আপনারা আপনাদের মতামত জানান কমেন্ট বক্সে। আজকের এপিসোডটি যদি ঠিকঠাক লেগে থাকে তাহলে লাইক করে দেবেন, আর যদি মনে হয় সময় নষ্ট, ডিসলাইক করতে দ্বিধাবোধ করবেন না। দেখতে থাকুন রূপক অর্থে। দেখা হচ্ছে অন্য কোনো এক এপিসোডে।